আমার সিদ্ধান্তের উপরে এবার সম্পূর্ণরূপে রায়ের বিরুদ্ধে সকলকে উস্কে দেওয়ার চেষ্টা করলো এবার নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রায়ের বৌমনি রায়ের কমপ্লিকেশন সম্পর্কে অনির্বাণের কাছ থেকে খবর পেয়ে রায়ের গোটা পরিবারকে জানায়, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দেখেছো তো, এই ভয়টাই আমি পাচ্ছিলাম, এইটার কথাই আমি বারবার করে বলছিলাম। অনির্বাণ দাদাভাইয়ের একটু সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। অনির্বাণ দাদাভাই তো খুব ভালো করেই জানতো যে রায় দিদিভাইয়ের কেসটা ঠিক কতটা জটিল ছিল। আগেরবার রায় দিদিভাই মৃত্যুর মুখ থেকে রীতিমতো ফিরে এসেছে, তার সত্ত্বেও অনির্বাণ দাদাভাইয়ের কিসের তো তাড়াহুড়া ছিল, আমার তো সেটাই মাথায় ঢুকছে না। আসলে অনির্বাণ দাদাভাই হয়তো এটাই ভেবেছে যে গেলে তো আমাদের যাবে, তাই না, হারলে তো আমরা আমাদের দিদিকে হারাবো, তার তো কোনো কিছু যাবে না, কারণ সে পুরুষ মানুষ, সে কিছুদিন শোকে কাতর হয়ে থাকবে, সকলের কাছে শোকাহত হওয়ার অভিনয় করবে, এবং তার কিছুদিন বাদেই সে আবার নতুন করে একজন জীবনসঙ্গীকে খুঁজে নিয়ে সে বিয়ে করে দিব্যি সংসার করবে। এই পুরুষের কাজ তো এটাই, তাই না, তাদের তো কোনো কিছু যায় আসে না, কিন্তু খোয়ালে তো আমরা হারাবো, তাই না। অন্যদিকে এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে মিষ্টি, তোমার তো অন্তত রাইকে এই কথাটা বলা দরকার ছিল, তুমিও কি জানতে না। ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে আপনি আমাকে বলুন তো, যে কথাটা শুধু কিনা রাই নিজের মধ্যে এতদিন ধরে চেপে রেখেছে, সেই কথাটা সে আমাকে অবধি বলেনি, বললে তো আমি রাইকে অবশ্যই সাবধান করতাম, তাই না। ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে মিষ্টি, এর উপায় কি বলো না, এখন কি করবে আমার মেয়েটা। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে মা, তুমি বৌমনিকে কি জিজ্ঞেস করছো, সিম্পল একটা অপশন তো ডক্টরই দিয়ে দিয়েছে, আর বৌমনি তো সেটাই বলেছে, ডক্টর বলেছে রাই দিদিভাইকে এই সন্তানটাকে অ্যাবর্ট করে দিতে। তার মানে তো রাই দিদিভাই যতদিন এই সন্তানটাকে বয়ে বেড়াবে ততদিনই রাই দিদিভাইয়ের লাইফ রিস্ক হয়ে যাবে। তাহলে এই লাইফ রিস্ক নিয়ে কী লাভ বলো তো। আর যাই হোক না কেন, শেষে গিয়ে দেখা যাবে যে সন্তানটা রয়ে গেছে, দিদিভাই আমাদের সকলকে ছেড়ে চলে গেছে, তাহলে লাভটা কী হবে বলো তো। এই সন্তানটাকে কে লালন পালন করে বেড়ে উঠাবে বলো। তার থেকে বরঞ্চ বেটার তুমি রাই দিদিভাইকে ফোন করে বলো যে রাই দিদিভাই যাতে এই সন্তানটাকে যত শীঘ্রই সম্ভব নষ্ট করে দেয়। ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে ঈশ্বর, তুমি কিসের আমাদের পরীক্ষা নিচ্ছ বলো তো। এরকম একটা আনন্দের সময় আমার মেয়ের জীবনে দিলে তো দিলে, তার সঙ্গে আবার ওর অগ্নি পরীক্ষাও নেওয়া শুরু করে দিলে তুমি ঈশ্বর। অন্যদিকে রাই বাড়ি ফেরা মাত্রই যখন অঝরে কাঁদতে থাকে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, নিজেকে সামলাও, আমি জানি যে তোমার পক্ষে এই জিনিসটা করাটা মোটেও সহজ হবে না, কিন্তু তার সত্ত্বেও তোমাকে পারতে হবে, কারণ আমি অ্যাট এনি কস্ট তোমাকে হারিয়ে আমি কোনো মতেই আমি বাবা হওয়ার সুখ পেতে চাই না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তার মানে অনির্বাণ, তুমিও একই ডিসিশন আমাকে বলছো, আমিও আমার নিজ হাতে এই সন্তানটাকে মেরে ফেলবো, আমি সেটা কোনোদিনও হতে দেবো না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, তাহলে তুমি কী চাইছো বলো তো, তুমি আমাকে ছেড়ে আমাদের সকলকে ছেড়ে চলে যাবে, সেটা আমরা মেনে নেবো? সেটা কোনো মতে না, যদি এরকমটা হয় তাহলে কিন্তু এই সন্তানকে আমি কোনোদিন মেনে নেবো না রাই, আমি তোমাকে বলে দিলাম। অন্যদিকে রাই বলে থাকে যে অনির্বাণ শোনো, ডক্টর শুধু নিজের আশঙ্কার কথা বলেছে, ডক্টর কিন্তু আমাদেরকে কনফার্ম জানায়নি যে না, আমার এই সন্তানটাকে জন্ম দিলে আমার লাইফ রিস্ক হয়ে যাবে, তাই ডক্টর তো আর ঈশ্বর না, তাই না, সে একজন ডক্টর, তার যা মনে হয়েছে সে সেটাই আমাদেরকে বলেছে, এবার মানা না মানা সেটা সম্পূর্ণরূপে আমাদের কাছে। তাই আমি আর যাই হোক না কেন ডক্টর এই কথাটা কোনো মতেই মানবো না, আমি সন্তানটাকে যে কোনো মূল্যে এই পৃথিবীর আলো দেখাবো, তাতে তোমার সম্মতি থাকুক বা না থাকুক। ঠিক সে সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, তাহলে এই বিষয়ে আমি তোমাকে কোনো মতেই সম্মতি দিতে পারবো না, কারণ আমি কোনো মতেই তোমাকে হারিয়ে এই সন্তানের মুখ আমি দেখতে চাই না, এই আমি তোমাকে জানিয়ে রাখলাম। বাকি তোমার যেদের কাছে তুমি সজায় থাকতে চাও, তাহলে আর আমার এই বিষয়ে কোনো রকম কোনো কথা বলা নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।